7 বছর আগের একটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় মেয়ে যখন পেটে ছিল তখন আমরা বাসা চেঞ্জ করেছিলাম, নতুন একটা বাসায় উঠেছিলাম। ওঠার পরে গিয়ে দেখি যে ওই ভাবিটার ব্যবহার অনেক ভালো, ভাইয়াটা অনেক ভালো, সরল সহজ শান্তশিষ্ট, কিছু মিলে খুব ভালো ছিলাম। তারপর শুধু ওই ভাবিটা বলতো আমাকে, তুমি তো অসুস্থ, কোনো সময় দরজা লাগিয়ে শোবা না, কোনো সময় একা বাসায় থাকবা না, তুমি একটা কাজ করো, তোমার আম্মাকে বা ভাই বোন কাউকে আসতে বলো, থাকতে বলো তোমার সাথে, তুমি একা একা থেকো না। রোজামনির বাবা তো তখন বাহিরে থাকতো, বেশিরভাগ সময় বাসায় সময় কম দিত, কিন্তু সে আমাকে সব সময় এই কথা বলতো আর একা থাকতে দিত না। প্রয়োজনে সে একটু পর পর আসতো, ডাকতো, আমাকে একটু শুইতেও দিত না, এমন একটা অবস্থা ছিল, বারবার আসতো। তো কিছুদিন থাকার পর রোজার বাবা বলতেছে, জানো আমার এই বাসায় জানি কেমন লাগে, রাত্রে মনে হয় যে বারবার ঘুম ভাঙে আর শরীরটা জানি কেমন ঝাঁকিতে ওঠে, আমার বেশি একটা ভালো লাগে না এই বাসায়। তখন আমি রোজার বাবাকে বললাম, আমারও তো এই বাসায় আসার পরে বেশি খারাপ লাগে আগের থেকে। আমিও তারপরে খেয়াল করে দেখলাম রোজার বাবা রাত্রিবেলা হঠাৎ করে ঝাঁকি দিয়ে ওঠে, বারবার এরকম হইতো। কিছুক্ষণ পরপরই আমাদের কারোরই ঘুম হইতেছিল না ঠিক মতো রাত্রিবেলায়। আমরা যে বাসাটায় ভাড়া থাকতাম সে বাসাটা ছিল 3 তলা বিল্ডিং, আমরা থাকতাম 2য় তলায়, আর 3 তলায় আরেকটা ভাড়াটিয়া ছিল, বাসাওয়ালা ভাবিরও 2য় তলায় থাকতো। 3 তলার ভাড়াটিয়াটা আমার হাজব্যান্ডের সাথে একই স্কুলে চাকরি করে, উনি তার বোন আর বোনের ছেলেকে নিয়ে একসাথে থাকে। ওনার হাজব্যান্ড ঢাকায় চাকরি করে, ওনার বোনের হাজব্যান্ড দেশের বাহিরে থাকে, শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে 2 বোন থাকে। কিছুদিন পর দেখতে পারলাম ভাবিরা কোনো সময় খালি বাসায় থাকে না, কোনো না কোনো মেহমান এনে তারপরে বাসায় রাখে। যদি কেউ না থাকে তখন কাজের খালাকে বলে, আপনার মেয়েকে নিয়ে এসে আমাদের বাসায় থাকবেন। তখন একটু আমার অবাক লাগে, উনি ওনার বড় মেয়ে কলেজে পড়ে, সেই মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এক রুমে শুইতো, বোন ভাই তারপরে ননদ কারো না কাউকে বাসায় এনে রাখতো সবসময়, খালি বাসায় কখনোই থাকতো না এক কথায়। আর আমাকে তো সবসময় সতর্ক করার তালেই থাকতো যাতে আমি খালি বাসায় একা বাসায় না থাকি, কিন্তু আমার তো ওইরকম থাকার মতো কেউ ছিল না, আমার একা একাই থাকতে হইতো। একদিন রাত্রের ঘটনা, রাত্রি 2:30টার দিকে হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ আসতেছে আর কলিং বেলের আওয়াজ আসতেছে। আমরা তাড়াতাড়ি দরজা খুলেছি, খুলে দেখি যে 3 তলায় যারা ভাড়া থাকে ওই ভাবিগুলা নিচে নেমে আসছে তাদের ছেলেকে নিয়ে। তারা 2 বোনই অনেক কান্নাকাটি করতেছে। এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি ঘটনা শোনার জন্য আমার পেজটির সাথে থাকতে হবে ফলো দিয়ে।